আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশ পারল না ভারতের বিপক্ষের প্রথম টেস্ট ম্যাচটি জিততে। ভারত কিন্তু বাংলাদেশকে 280 রানে হারিয়ে দিয়েছে ইতিমধ্যেই। একদিন হাতে রেখে কিন্তু ভারত এই ম্যাচটি জিতে নিল। আর ভারত কিন্তু সেই হিসাব করে ডিক্লেয়ার দিয়েছিল যে তাদের সেই কনফিডেন্সটা ছিল যে তারা বাংলাদেশকে ইজিলি হারিয়ে দেবে। আর তারা শেষ পর্যন্ত কিন্তু সার্থক হয়েছে। বাংলাদেশের ব্যাটাররা বরাবরের মতোই ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা 234 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছে, যেখানে সর্বোচ্চ স্কোরটা করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাও দীর্ঘদিন পর তার ব্যাটে একটা বড় ইনিংস দেখা গিয়েছিল। তবে এই ইনিংসে কিন্তু বাংলাদেশকে বাঁচাতে পারেনি। বাংলাদেশকে জাস্ট হারের ব্যবধানটা কমিয়েছে। আর বাদবাকি যে সমস্ত ব্যাটসম্যানরা ছিল তারা সকলেই ছিল ব্যর্থ। এবং নাজমুল হোসেন শান্তকে আসলে কেউ সেভাবে সঙ্গ দিতে পারেনি। সবাই আসলে ভুলভাল শট খেলে আউট হয়েছেন। এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশকে 280 রানে ইন্ডিয়া হারিয়েছে প্রথম টেস্ট ম্যাচে। ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করে কিন্তু 376 রান করেছিল, যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে 149 রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল। আর যে একটা বড় লিড পেয়ে গিয়েছিল ইন্ডিয়া প্রথম ইনিংসে, সেই লিডের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া কিন্তু 287 রান তুলতে পেরেছিল। সেখানে 4 উইকেট হারিয়ে তারা 64 ওভার ব্যাট করে তারা ডিক্লেয়ার দিয়েছিল। তাদের কনফিডেন্স ছিল যে বাংলাদেশ এত রান চেস করতে পারবে না। এবং শেষ পর্যন্ত কিন্তু তাই হয়েছে। বাংলাদেশ মাত্র 234 রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছে। এবং ভারতের বিপক্ষে ভারতের ঘরের মাঠে বাংলাদেশের জয়টা এখনও অধারায় থেকে গেল।